सस्य श्यामला सस्य श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রদের মহাদীক্ষালু সেই মৃত্যুঞ্জয়দের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের কালে। মুক্তির মন্দির সকালু তলে কত প্রাণ হলো বলিয়া, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। শোনো আহ্বান, আসে মাঠখান বনকে নিয়ে, দুস্তান বানপ্রস্তান ছেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠখান বনকে নিয়ে, দুস্তান বানপ্রস্তান ছেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা, হিমগিরি সমলকে সূর্যের ইশারা। যাত্রা শুরু হচ্ছে ছোটে দুর্বার বেগে তটি, তালে উত্তাল নাচে মুক্ত শত নটিনী। যাত্রা শুরু হচ্ছে ছোটে দুর্বার বেগে তটি, উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত শত নটিনী। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার অর্জনে। এই শুধু সুপ্ত যে নবপ্রাণে জেগেছে, রণসাজে সেজেছে অধিকার। 29 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম গুলিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। আর ঠিক তার পরের বছর 1943-এর 30 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। পোর্ট ব্লেয়ারের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস হলেন ভারত, যাকে স্বীকৃতি দিয়েছিল 18টি দেশ।
যারা আমাদের জন্যে আত্মত্যাগ করে চলেছেন এবং আমাদের এক সুন্দর মাতৃভূমি উপহার দিয়েছেন, সেই সব মহামানবীদের হৃদয়ের অন্তঃস্থল থেকে পবিত্র শ্রদ্ধা। মানুষের স্বপ্ন কোনোভাবেই বন্দি থাকতে পারে না। মানুষের আকার ছোট করা যায়, কিন্তু চিন্তা ভাবনাকে আটকানো যায় না। যদি চিন্তার মৃত্যু হয়, তবে চড়ুইবেতি কথাটি মিথ্যে হয়ে যাবে। মানুষ এগোবে, ভাবনা চিন্তা প্রশমিত হবে, আর সেই এগোনোর পথে আসবে ক্ষুধা, আসবে বাধা, আসবে প্রতিবাদ। প্রতিবাদ ছাড়া কখনো স্বতন্ত্রতা আসে না। তাই তো যমুনাবতীদের বারবার যেতে হয় রণে, বারবার নিভন্ত চুল্লিতে প্রতিবাদের আগুন জ্বালাতে হয়। অকাল মৃত্যুতেও প্রতিবাদ থেমে যায় না। 1947-এ খাদ্য সংকটের মিছিলে কোচবিহারের কিশোরীর অকাল মৃত্যুর প্রেক্ষাপটে কলম ধরেছিলেন কবি শঙ্খ ঘোষ। তৈরি হয়েছিল যমুনাবতীর মতো কবিতা। আসুন আমরা সকলে কবিতার কথায় ছন্দে নিমগ্ন হই। One more unfortunate, very off breath, Roshni importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি করে যে ভাত দেব হাই। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, ঘরের শিরায় শিখার মাতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকে সামলায়, ঘর চকচকে খাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার করে না। চলল মেয়ে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝন ঝন করে না। জানলো না কেউ তা, চলল মেয়ে চলল। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে, চলল মেয়ে চলল। মৃত্যু এলো মৃত্যুরই গান গা, মায়ের চোখ বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র বর্গী। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা